হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারে সকলে অনেক ভালো আছি। আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। আর দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে ঘুম থেকে উঠেই দেখি এত বর্ষা হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আর এরই মধ্যে দেখো, মায়ের কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর মা তো খুব ভোর ভোর পুজো দেয়, মানে অনেকটাই সকালে উঠেই দেখি মায়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বললাম, সেহেতু মানে বাচ্চারা কেউ পড়তেও আসেনি, সেহেতু কিন্তু আমারও একটু উঠতে দেরি হয়ে গেছে। তো দেখো, আমি সকাল সকাল উঠেই কিন্তু আগে স্নান করে নিয়েছি, আর বাকিটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এইদিকে দেখো, আমার মা রান্না করছে, আর রান্নার ভেতরে রয়েছে দেখো, মা মাটনটাই রান্না করছে, তখনই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর মায়ের দেখো নাজেহাল অবস্থা, বাইরে এত বর্ষা হচ্ছে, মায়ের কিন্তু সত্যি খুবই কষ্ট হচ্ছে। আর যেহেতু বর্ষা হচ্ছে, সেহেতু আমাদের বাইরের ওই রান্নার জায়গাটায় না রান্না করা যাচ্ছে না, যেহেতু আমরা মা গ্যাসেই রান্না করছে সমস্ত রান্নাগুলোই। আর কেন এত কিছু আয়োজন হচ্ছে সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। আর এইখানে দেখো, চিনি থেকে ক্যারামেল বের করে নেওয়া হচ্ছে। আর এটা দিয়ে কি বানানো হবে বলো তো? এটা দিয়ে রসমালাই বানানো হবে। রসমালাই খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি, যার জন্য সেই রসমালাই তো আনা হয়নি। তো মা বাড়িতে দুধ ছিল আর মিষ্টি ছিল, সেটা দিয়েই কিন্তু আজকে চটজলদি রসমালাই বানাচ্ছে। সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর এটা কিন্তু তোমরা এইভাবে তোমরাও নিজেরাও বানাতে পারো, যখন তোমাদের যদি এরকম খেতে ইচ্ছে করে। তো দেখো, দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবে, আর যদি ক্যারামেলটা না দাও তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই পর্যায়ে তোমরা একটা গুঁড়ো দুধের প্যাকেট দিলে আরও ভালো লাগবে, টেস্টি হবে। তো যাই হোক, দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো, আগেই তো বললাম রসগোল্লা বাড়িতে ছিল, সেটাকে 4 খণ্ড করে কেটে নিচ্ছে। তোমরা চাইলে 2 খণ্ড করেও কেটে নিতে পারো, সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু বেশি ছিল না, সেহেতু কিন্তু আমরা 4 খণ্ড করে নিয়েছি। আর রসমালাই খেতে আমার তো প্রচুর ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মিষ্টির থেকেও রসগোল্লা থেকেও আমার রসমালাইটা খেতে খুব ভালো লাগে। আর দেখো, এইগুলো কিন্তু এই পর্যায়ে দুধের ভিতরে একটু দিয়ে দিলাম। আর এই দুধের ভিতরে যখন দেবে, তখন একটু জাল করলেই কিন্তু রসমালাই রেডি হয়ে যাবে। আর খেতে যে কী সুন্দর হয় তোমাদেরকে কি বলবো। তোমাদের যদি হঠাৎ এরকমভাবে খেতে ইচ্ছে করে, তোমরা কিন্তু এইভাবে রসমালাই বানিয়ে নিতে পারো, কোনো রকম ছানা কাটা বা ছানার রসগোল্লা বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু রসগোল্লা দিয়েই কিন্তু রসমালাইটা তোমরা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু একই রকম টেস্টি হয়। আর যেহেতু অল্প একটুই বানানো হয়েছে, খুব বেশি কিন্তু বানানো হয়নি, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর আগেই তো বললাম রসমালাই খেতে আমার প্রচুর ভালো লাগে। তো দেখো, এই যে রসমালাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটু মানে কি বলবো, পাতলা অবস্থায় নামাবে, তাহলে কিন্তু বসে যাবে, তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো যাই হোক, মায়ের কিন্তু রসমালাইটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। তোমরা হয়তো ভাবছো কোথাও যাচ্ছি না, না না, কোথাও যাচ্ছি না বেড়াতে। তো দেখো, এখন রাত্রেবেলায় কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। আর এত সময় হয়তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে মানে কিছুটা হলেও বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমার বার্থডে ছিল। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন পরেই যাচ্ছে তোমাদের কাছে। তো দেখো, মানে শরীরটা ঠিকঠাক ছিল না, ভিডিও এডিট করতে পারিনি, যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে ঠিকঠাক টাইমে ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো, মা মায়ের মতো সাধ্য মতো যতটা ভালোবেসে কত কিছু আয়োজন করেছে, যেগুলো আমি খুব পছন্দ করি, সেই জিনিসগুলোই কিন্তু এখানে মা আয়োজন করেছে। যেমন ইলিশ মাছ ছিল, মাংস ছিল, খাসির মাংসটা খুব পছন্দ করি। আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল, একটা চাটনি ছিল, রসমালাই ছিল, পায়েস ছিল। আর মিষ্টিগুলোর মধ্যেও ফেভারিট মিষ্টি ছিল, কেক ছিল, এইগুলোই ছিল। যাই হোক, মানে কি বলবো, মানে এতটা ভালো লাগছিল, তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করেছি। কি বলো তো, কারেন্টটা এতটা ডিস্টার্ব করছিল ওই দিন। তো কারেন্টটা চলে যাওয়ার পর বাকি অংশটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে যতটা সম্ভব শেয়ার করে নিয়েছি। তো দেখো, পরদিন সকালবেলায়, রাত্রে আর কিছু শেয়ার করতে পারিনি, পরদিন সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছি। তো যে বার্থডেতে কী কী পেলাম, কী কী গিফট দিল বাড়ি থেকে, সেটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে। তার জন্য দেখো, ভিডিওটা আবার পরদিন সকালবেলায় স্টার্ট করেছি। আর দেখো, স্নান করে কিন্তু আমি মানে কি বলবো, রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আগেই তো বললাম, ওয়েদারটা খুবই 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 বাজে, এতটা বাজে তোমাদেরকে কি বলবো। বাইরে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে।
তো দেখো মা বাবা কি দিল সেটা কিন্তু বড় কথা নয়, সবথেকে বড় কথা তাদের ভালোবাসাটুকুনি। আর তার মধ্যে থেকেই দেখো আমার জন্য কিন্তু আজকে একটা সারপ্রাইজ গিফট ছিল, আমি তো সত্যিই অবাক হয়ে গেছিলাম। আর এই ভিডিওটাও কিন্তু অনেক দিন আগের, আমি মানে আমার বার্থডের 2 দিন আগে কিন্তু এই গিফটটা আমি পেয়ে গেছিলাম, তোমাদের সাথে আজকে শেয়ার করছি। বাট এটা কিন্তু আমার কাছে একটা সারপ্রাইজ গিফট, আমি কিন্তু কল্পনাও ভাবতে পারিনি। আর এই গিফটটা হলো আমার দাদা আমাকে দিয়েছে, আর একদম কি বলবো, আমাকে কিছু জানায়নি, কিচ্ছু না, হঠাৎ মানে কি বলবো অনলাইন থেকে এসে আমাকে বললো খুলে দেখতে। তো আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো একটা টাইমে। তো দেখো এইখানে হঠাৎই আমাকে কিন্তু এটা হাতে ধরিয়ে দিল, আমি তো কি খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ড, যেহেতু আমি ভিডিও করি তোমরা দেখেছো আর বোঝো হয়তো আমার কোনো স্ট্যান্ড নেই, এতদিন পর্যন্ত ছিল না কোনো স্ট্যান্ড। তো আমি এখানে ওখানে হেলান দিয়ে ভিডিওগুলো শ্যুট করতাম। তো দাদার দেখে সেটা মানে কি বলবো খারাপ মনে হয়েছে, বা মানে নিজে থেকেই দেখে এটা অর্ডার দিয়েছে, দিয়ে আমাকে মানে কি বলবো চমকে দিয়েছে। আর এতটা খুশি লাগছিল, মানে গিফটটা পাওয়ার থেকেও দাদা যে এটা ভেবে দিয়েছে, সত্যি কথা বলবো এখন হয়তো ভয়েসটা দিতে যে চোখে জল এসে যাচ্ছে, এতটা খুশি হয়েছি তোমাদের কি বলবো। এমনকি ভীষণ 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 খুশি হয়েছি, আর এর জন্য আমার দাদাকে অনেক 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 ধন্যবাদ। তো দেখো আরও একটা জিনিস কিন্তু আমাকে বাড়ি থেকে দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখো এই যে হলো এই গিফটটা কিন্তু আমার মা বাবা আমাকে দিয়েছে বাড়ি থেকে। তো সব কিছুই সব কিছুই আমাদের বলতে পারো, তার মধ্যে দিয়েও যেটা খুশি সেটা তোমাদের সামনে একটু খুশিটা তুলে ধরেছি। দেখো এখানে দুখানা চূড় আছে, চূড় দুটো কতটা সুন্দর, অনেকটা মানে এটা হলো মানে কী বলতো আমি নিজে থেকেই ডিজাইনটা আমি দিয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে সম্পূর্ণ ডিজাইনটা আমি শেয়ার করিনি, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আমি ডিজাইনটা শেয়ার করব। তো বলো কেমন হয়েছে। আর এই তো আমার মানে এই সাথে সাথে কিন্তু আরও গিফট ছিল, সেগুলোও তোমাদের সাথে আস্তে 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 শেয়ার করে নেব। তো দেখো আমার হাতে কিন্তু এটা একটু পরেও তোমাদেরকে দেখাচ্ছি, আমার সত্যি কথা বলতে প্রচুর পছন্দের জিনিস এটা। আর এদিকে দেখো যে জামাটা কালকে আমি পরেছিলাম এই ড্রেসটাও কিন্তু বাড়ি থেকে আমাকে দিয়েছে। তো সবই ওই যে তোমাদেরকে আগেই তো বললাম 12 মাসই তো জামা কাপড় কেনা হয় বা কেনাকাটা চলতেই থাকে। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু নিয়েছি, আর ইচ্ছে ছিল এই শাড়িটা পরবো বার্থডের দিন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আগেই বললাম এতটা বর্ষা হচ্ছে, ওয়েদারটা এত বাজে, একটু ভালো লাগছিল না সারাদিনই। তো দেখো এই শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো। আর এটা খুব হালকা একটা কালার, আমার খুব ভালো লাগে এই কালারটা, মিষ্টি কালার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। আর এগুলোই ছিল কিন্তু আমার বার্থডে গিফট। আর কি বলো তো, বাইরের কাউকে তো আমরা নিমন্ত্রণ করি না বা জানাই না আমাদের বাড়ির ভেতরে। আর আমার ঠাকুমা আছে, বাট ঠাকুমা বাড়িতে নেই, ঠাকুমা হলো আমার মা মানে ঠাকুমার একটা বোনের বাড়িতে গেছে, না হলে ঠাকুমাকে দেখতে পারতে। আর এই হলো আমার সমস্ত গিফটগুলো আজকে। তো তোমাদের এই গিফটগুলো বা এই ভালোবাসাটুকু কেমন লাগলো অবশ্যই 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 জানিও। আর আমাকে অবশ্যই আশীর্বাদ করো যাতে আমি আগামী দিনে সামনের পথে এগিয়ে চলতে পারি, কারোর মনে যেন দুঃখ কষ্ট না দিই, সবাইকে যেন ভালো রাখতে পারি, আমার কারণে যেন কেউ দুঃখ কষ্ট না পায়, এইটাই তোমরা আমাকে আশীর্বাদ করো যত আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।